যে 540 এর ভাজকের সংখ্যা কত। তো এটাকে আমরা খুব সহজে কিন্তু বের করতে পারি কিভাবে। তো দেখেন প্রথমে সংখ্যাটা কত 540, রাইট। এখন এই 540 কে আমরা দেখবো যে আমরা ভাঙতে পারি কিনা। ওকে, তো দেখেন আমরা যদি এটাকে ভাঙার ট্রাই করি, এটা কিন্তু খুব সহজে আমরা লিখতে পারি 54 × 10। তো দেখেন তো 54 আর 10 গুণ করলে কত হয় 540, রাইট। এবার আমরা কিন্তু চাইলে এই 54 কেও ভাঙতে পারি। যেমন আমরা এখানে কি করতে পারি 27 × 2 মানে কি 27 দুগুণ 54। আবার এই যে গুণটা আছে সেই গুণটা রাখলাম এবং 5 10 টাকে কিভাবে ভাঙতে পারি যে 5 দুগুণ 10। এখন দেখেন তো এই জিনিসটাকে আমরা আরো ভাঙতে পারি। যেমন আমরা 27 কে ভাঙতে পারি, আমরা কি 2 কে ভাঙতে পারবো? ভাঙতে পারবো না। 5 কে ভাঙতে পারবো না, তাই না? তো এখন আমরা যদি আবার 27 টাকে একটু ভাঙি, দেখেন 9 × 3 3 নং 27, আর তারপরে যা কিছু আছে সেইভাবে আমাদের বসে যাবে। এরপরে যদি আমরা একটু খেয়াল করি, দেখেন তো এটার ভিতর থেকে 3 কে ভাঙা যাবে না, 2 কে ভাঙা যাবে না, 5 কে ভাঙা যাবে না, 2 কে ভাঙা যাবে না। তো আমরা এখানে 9 কে ভাঙতে পারবো। তাহলে 9 কে আমরা কি করতে পারবো 3 3 কে 9, তারপরে যা কিছু আছে সেগুলো আমরা সুন্দর মতো বসাই দেব। ওকে, তো এখন দেখেন তো আমরা কি আর কোনো সংখ্যাকে ভাঙতে পারবো? আর কোনো সংখ্যাকে ভাঙতে পারবো না। এখন বলেন তো আমরা এই লাইনটা কি এভাবে লিখতে পারি যে এখানে টোটাল 3 আছে কয়টা, 1টা 2টা 3টা, তাহলে এই 3 এর পাওয়ার কি আমরা 3 দিতে পারি? তারপরে ইনটু 2 আছে কয়টা, 1টা 2টা, তাহলে 2 এর পাওয়ার 2 দিতে পারি। এরপরে কয় 5 আছে কয়টা, ইনটু 5 এর পাওয়ার কিছু নেই, মানে কি কয়টা আছে, 1টা আছে, তো 5 এর পাওয়ার 1 দিন। তো দেখেন এতটুকু খুব সহজে আমরা কিন্তু চাইলে 15-20 সেকেন্ডের ভিতরে করে ফেলতে পারবো, রাইট। তো যখন 15-20 সেকেন্ডের ভিতরে এগুলো করে ফেলতে পারবো, এতটুকুর পরে আমাদের কি করতে হবে, দেখেন এগুলো কিন্তু আমাদের উৎপাদক, তাই না, এবং এর একটা পাওয়ার আছে। এখন এখানে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাকে আমরা কি করব, এই পাওয়ারের সঙ্গে, এটা সবসময় মনে রাখবেন যে এই পাওয়ারের সঙ্গে আমরা কি করব, 1 করে যোগ করব। তো এখানে দেখেন 3 এর পাওয়ার কত আছে 3, তাহলে আমরা 3 এর সাথে 1 যোগ করব। ওকে, এখন কত হলো 4। এরপর আবার 2 এর পাওয়ার কত আছে 2 আছে, তো আমি কি করব 2 এর সাথেও 1 যোগ করব। এখন কত হবে 3। এরপরে দেখেন 5 এর পাওয়ার কত আছে 1, এখন দেখেন 1 এর সঙ্গে আমি 1 যোগ করব, হবে কত 2। এখন যদি আমরা এই 3টাকে গুণ করি তাহলে দেখবেন আমরা অ্যানসার পেয়ে যাব। তো এখানে দেখেন আমাদের কত আছে 4 3 4 12, 12 দুগুণ 24, তো আমাদের অ্যানসার কত 24। তো দেখেন তো এখানে অ্যানসারের ভিতরে 24 আছে কিনা। তো দেখেন প্রথমে ক নাম্বারে কি আছে 24, তাহলে কি আমাদের অ্যানসার 24।